অবশেষে কার্যকর নবম জাতীয় পে স্কেল, বেতন দ্বিগুণ, ভাতা বৃদ্ধি ও পেনশন সুবিধায় 80% উত্থান, কর্মচারী ও পেনশনারদের জীবনে নতুন স্বপ্ন ও আর্থিক স্বস্তি, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব নিশ্চিত। আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছে। সরকারি কর্মচারী এবং পেনশনারদের মুখে হাসি, আর্থিক স্বস্তি ও নতুন উদ্দীপনা। আজ আমরা দেখব কিভাবে এই পরিবর্তন তাদের জীবন বদলে দিচ্ছে, আর্থিক স্বস্তি এনে দিচ্ছে এবং দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। সবচেয়ে বড় খবর হলো সরাসরি বেতনের দ্বিগুণ বৃদ্ধি। বিশেষ করে সরকারি কর্মচারীরা পেয়েছেন দ্বিগুণ বেতন, সঙ্গে যাতায়াত ভাতা বৃদ্ধি পেয়েছে ৩৫০০ টাকা এবং বাড়ি ভাড়া ভাতা ৬০০০ টাকা। এই বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করবে। অনেকে বলছেন এবার পরিবারের আর্থিক চাপ কিছুটা কমবে, স্বপ্ন পূরণের পথ খুলে গেছে। এটি কেবল কর্মচারীদের জন্য নয়, পেনশনাররাও আশ্বস্তি পেয়েছেন। পেনশন সুবিধা সর্বোচ্চ ৮০% বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন দেশের সেবায় নিয়োজিতদের জন্য এটি এক আনন্দের মুহূর্ত। এটি তাদের জীবনকে আর্থিকভাবে নিরাপদ করে তুলছে। অফিসে, ব্যাংকে, সরকারি প্রতিষ্ঠানে সবখানে দেখা যাচ্ছে উচ্ছ্বাস। কেউ বলছেন দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন পূরণ হলো, কেউ বলেন এবার পরিবার আর্থিকভাবে অনেক বেশি নিরাপদ হবে। এই মুহূর্ত শুধু অর্থ নয়, আত্মবিশ্বাস ও কর্মপ্রেরণাও নিয়ে এসেছে। বেতন ও ভাতা বৃদ্ধির ফলে কর্মচারীরা নতুন পরিকল্পনা করতে পারবে। পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে খরচ বৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি সবই এখন সম্ভব। নবম পে স্কেল দেশের অর্থনীতিকেও সচল করবে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, বাজারে চাহিদা বাড়বে, ছোট ব্যবসা ও স্থানীয় বাজারে গতি আসবে। এতে নতুন প্রজন্মের জন্যও উদ্দীপনা তৈরি হবে। সরকারি চাকরিতে আগ্রহ বাড়বে, নতুন কর্মসংস্থান দৃঢ় হবে এবং দেশের প্রতিটি কর্মচারীর মানসিক প্রেরণা বৃদ্ধি পাবে। তবে শুধু বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, বাজেটের সঠিক ব্যবহার, আর্থিক দায়িত্বশীলতা বজায় রাখা, সঞ্চয় ও বিনিয়োগের দিকে নজর দেওয়া এগুলো গুরুত্বপূর্ণ। এভাবে সুযোগকে সর্বোত্তমভাবে কাজে লাগানো সম্ভব। নবম জাতীয় পে স্কেল কেবল আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি স্থাপন করেছে। কর্মচারীরা স্বাবলম্বী হবেন, পেনশনাররা শান্তি অনুভব করবেন, দেশের অর্থনীতির উন্নতি ঘটবে। এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি এক সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের সূচনা। আজকের দিনটি শুধু অর্থের নয়, স্বপ্ন, স্বস্তি ও উদ্দীপনার দিন। নবম জাতীয় পে স্কেল দেখলো ধৈর্য ও প্রতীক্ষার ফল কেমন হতে পারে। এটি দেশের সকল সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শেষে বলা যায় এটি শুধু শুরু, দেশের জন্য এবং মানুষের জন্য আরও সুন্দর ভবিষ্যতের বার্তা। নবম জাতীয় পে স্কেলের ফলে কর্মচারীরা শুধু দৈনন্দিন খরচ মেটাবেন না, বরং সঞ্চয় ও বিনিয়োগের দিকে মনোযোগ দিতে পারবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আশা করছে যে নতুন বেতন ও ভাতা বৃদ্ধির ফলে সঞ্চয় ও লগ্নি বৃদ্ধি পাবে। এটি দেশের আর্থিক ব্যবস্থাকে আরও স্থিতিশীল করবে। কর্মচারীদের বাড়তি বেতন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ বাড়বে। সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণ সহজ হবে। পরিবারগুলোর স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যসেবার ব্যবহার বৃদ্ধি পাবে। ফলে শুধু ব্যক্তিগত নয়, দেশের মানব সম্পদও লাভবান হবে। কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে কাজের স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তা না থাকায় অনেকেই হতাশা অনুভব করতেন। নবম পে স্কেল সেই ফাঁক পূরণ করেছে। অফিসের পরিবেশে ইতিবাচক উদ্দীপনা দেখা দেবে। নতুন উদ্ভাবনী, উদ্যোগ ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। নতুন বেতন কাঠামো পরিবার ও সমাজের অর্থনৈতিক চক্রকে সচল রাখবে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, স্থানীয় ব্যবসা ও সেবা খাত গতি পাবে। এটি সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে চমৎকার প্রভাব ফেলবে। কর্মসংস্থান ও নতুন প্রজন্ম। নবম পে স্কেলের ফলে সরকারি চাকরিতে আকর্ষণ বাড়বে। নতুন প্রজন্মের মধ্যে সরকারি চাকরিতে আগ্রহ বৃদ্ধি পাবে। এটি দেশের কর্মসংস্থানকে দৃঢ় করবে এবং প্রতিটি নতুন কর্মচারীর মানসিক প্রেরণা বাড়াবে। যদিও বেতন বৃদ্ধি হয়েছে, তবুও ব্যক্তিগত ও পারিবারিক বাজেটের পরিকল্পনা গুরুত্বপূর্ণ। সঞ্চয়, বিনিয়োগ ও দৈনন্দিন খরচের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে এই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগানো সম্ভব।